মাছের ঝোল হয়ে এসেছে। এবারে এই যে কিছুটা ধনেপাতা হাতে ছিঁড়েই আমি দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা রেসিপির সাথে। আজ বানাবো হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এই যা গরম পড়েছে, এখন এইরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল কিন্তু খাওয়াও খুব ভালো আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করতে পারো, মানে রুই মাছ, তারপরে কাতলা, ছোট কাতলা মাছ, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এরকমভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে। তো এখানে দেখো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইবারে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 10 মিনিট মতো, যে কারণে দেখো মাছের ভেতর থেকে একটুখানি জল বেরিয়েছে, এতে কোনো সমস্যা নেই। আর এরকমভাবে মাছটা যদি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছের ভেতরে বেশ নুনটাও ঢোকে, আর যখন রান্নার পরে মানে মাছটা খেতে কিন্তু বেশ লাগে। তো এবারে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে মাছগুলো দেখো বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু একটু কড়া ভাজা মাছ পছন্দ করি। তোমরা চাইলে হালকা করে ভেজেও কিন্তু রান্না করতে পারো। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু অতটা স্বাদ লাগে না, কিন্তু যার যেটা পছন্দ, আমাদের বাড়িতে প্রত্যেকেই একটু কড়া ভাজা পছন্দ করে। তোমরা একটু মোটামুটি ভেজে ঝোলটা রান্না করলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগে। তবে যারা কড়া ভাজা খাও তারা এভাবে লাল লাল করে ভেজেও রান্না করতে পারো, খুব একটা খারাপ লাগে না। তো দেখো আমি মাছগুলো কিন্তু একবার ভেজে নিয়েছি, আর বাকি মাছ তিনটেও কিন্তু আমি এভাবে ভেজে নেব। পুরো মাছগুলো কিন্তু আমি রান্না করিনি, অতগুলো মাছ আমার লাগবে না। এই দেখো বেশ লাল লাল করে কিন্তু ভেজেছি। এইরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করব। এত গরমে অতিরিক্ত তেল মশলা দিয়ে কিন্তু রান্না খেতে ভালো লাগে না, আর জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে। আর এর মধ্যে তোমরা চাইলে কিন্তু ডাঁটা, মানে সজনে ডাঁটা, বেগুন বড়ি এর মধ্যে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো পাতলা ঝোল, তাতেও কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো হয়। তবে আজকে আমার কাছে সজনে ডাঁটা বড়ি কিছুই নেই, তো আমি শুধু আলু দিয়েই মাছটা রান্না করব। আর এই দেখো মাছটা এক পিঠ কিন্তু বেশ লাল করে ভেজে নিলাম, অপর পিঠটাও একইভাবে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবারে ঝোলটা রান্না করব। আর এই দেখো খুব সুন্দর করে কিন্তু ভেজেছি মাছগুলো। তো প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা রয়েছে, দেখতেই পাচ্ছ, একটা মাছও কিন্তু ভাঙেনি। এইবারে আমি মাছ ভাজা তেলটার মধ্যেই কিন্তু রান্নাটা সারবো। এই দেখো কতটা মাছ ভাজার পরে তেল রয়েছে, এই তেলেই এখন দিয়ে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন। তোমরা চাইলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কাও সাথে ফোড়নে দিতে পারো, কিন্তু আমি শুধু গোটা জিরেই দিলাম। এবারে আলু দেখো আমি কেটে নিয়েছি, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর এর মধ্যে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো এই নুন হলুদ দিয়ে আলুটা মেখে নেওয়ার একটাই কারণ তোমাদেরকে বলি, এক হাতে ফোন ধরে কিন্তু বারবার হাত দিয়ে কিন্তু নুন হলুদ এগুলো দিতে কিন্তু খুবই অসুবিধা হয়। আমার মতো যারা এরকম ফোন ধরে ভিডিও করো, আমি জানি প্রত্যেকেরই এরকম অসুবিধা হয়। তার জন্য এরকমভাবেই আমি আজকে নুন হলুদটা আগেই মাখিয়ে নিলাম, আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবারে যাই হোক লাল লাল করে আলুটাকে দেখো ভেজে নেব। আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা আমি রেডি করে নেব। তো এখানে দেখো 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পরিমাণ আদা নিয়েছি। তো আদাটা আমি কেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করব। আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা টমেটো। তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আমি একটু ঝালঝালই করব কারণ আমরা একটু ঝালটা বেশিই খাই। তো এই দেখো এরকম একটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওই যে গোটা গোটা একটু দেখলে ওটা হচ্ছে টমেটোর পিসগুলো রয়েছে, পুরো পেস্ট হয়নি। যাই হোক,
তাতে কোনো সমস্যা হবে না। তো আলুটাও এদিকে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে মিক্সিতে মশলাটা যে করেছি এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে মিক্সির বাটিটা ধুয়েও আমি একটু জল অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম রেখেই রান্নাটা করতে হবে, বেশি জোরে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবারে এর মধ্যে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদিও রঙটা কিন্তু ভালোই এসেছিল, তাও অল্প সামান্য দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়েছিলাম, তো ওই জন্য রঙটা কিন্তু ভালোই আসছিল, তাও আরেকটু সুন্দর রঙের জন্য আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, নাও দিতে পারো। তবে ওই যে আমরা এখন রঙের পিছনে ছুটি, তো যে জিনিসটা দেখতে সুন্দর সেটা অবশ্যই সবার চোখে পড়ে, ঠিক সেরকমই তরকারি রঙটা হলে কিন্তু খাওয়ার ইচ্ছাটাও হয়, তাই না? তার জন্য একটু দেখো দিয়ে দিলাম, একটু লাল লাল হবে ঝোলটা। তো এবার দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, দেখলেই কড়াই লেগে যাচ্ছিল। তো এবারে পরিমাণ মতো জল দিলাম, আর একটু পাতলা ঝোল করব বলে একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি। ঝোলটা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব সুন্দর করে আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তারপরে মশলার সাথে কষানোও হয়েছিল, তো আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। একবারে কিন্তু দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, আর আস্তে আস্তে এইভাবে কিন্তু আমি একটা একটা করে মাছ সুন্দরভাবে দিয়ে দেব। মাছগুলো দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আর একটু ফুটিয়ে নেব, নিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে যাবে। একটুখানি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে, কারণ ঝোলটা তো একদম রেডি আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের ভেতরে একটু ঝোলটা ঢুকলেই তারপরেই রান্নাটা রেডি হয়ে যাবে। মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়েই এসেছে। আর হচ্ছে এখন এই যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু ঝোলের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এরকমভাবে আলু বেগুন দিয়েও ধনেপাতা দিয়েও কিন্তু ঝোল করতে পারো, ভীষণ ভালো লাগে। ধনেপাতাটা দিলে বললাম না, তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো ঝোলটা কিন্তু হয়েই এসেছে, আর একটুখানি ফুটলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। আর এইটুকু ঝোল কিন্তু আমি রাখবো, কারণ ঝোলটা মানে আরেকটু ঠান্ডা হলে কিন্তু কমে যাবে। যেহেতু আলু রয়েছে ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর জ্যান্ত মাছের যেহেতু পাতলা ঝোল, তো একটু ঝোল না থাকলে হবে না, ঝোলটা অবশ্যই রাখতেই হবে। তো রান্নাটা দেখো মোটামুটি রেডি হয়েই গেছে। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু অবশ্যই, এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া জ্যান্ত মাছের পাতলা ঝোল। চলো তাহলে টাটা, এখানেই বিদায় নিই।